আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, গ্রাফিক্যাল তৌকি চ্যানেলে সবাইকে স্বাগতম। প্রিয় বন্ধুরা, যারা গ্রাফিক্স ডিজাইনে একদমই নতুন, যারা গ্রাফিক্স ডিজাইনের জগতে পা রাখতে চাচ্ছেন, অনেক ভালো করতে চাচ্ছেন, শিখতে চাচ্ছেন, কিন্তু কিভাবে ফাইল রেডি করবেন সেটা আপনি বুঝতে পারছেন না। কিভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটরের ফাইল রেডি করবেন বা ফাইলটা ওপেন করবেন, একটা ডকুমেন্ট ক্রিয়েট করবেন, সেটা আপনি বুঝতে পারছেন না, বা কোথায় ক্লিক করব, কিভাবে কি নিব সেটা আপনার মাথায় ধরছে না বা আপনি জানেন না। তাহলে আজকের ভিডিওটি কেবলই আপনার জন্য। শুরু থেকে শেষ পর্যন্ত খুব সুন্দরভাবে ধৈর্য সহকারে, মনোযোগ সহকারে দেখুন। শুরু শুরু করছি আজকের ফাইল ওপেন, ফাইল রেডি টিউটোরিয়াল গ্রাফিক্যাল তৌকি। তো প্রথমেই আমরা চলে যাব ইলাস্ট্রেটর ওপেন করা থেকে। আমি ফাইলটা খুলে রেখেছিলাম, এটা আমি কেটে দিচ্ছি। বন্ধুরা, আমরা একদম শুরু থেকে, অর্থাৎ অ্যাডোবি ইলাস্ট্রেটর ইনস্টল ডাউনলোড এবং ইনস্টল দেওয়ার পর যে কাজটি, সে কাজটা হচ্ছে একটা ফাইল ওপেন করা বা ডকুমেন্ট ওপেন করা। তো সেই ওপেন করাতে আমি এখন আপনাদেরকে দেখাবো কিভাবে ওপেনটা করতে হয়। প্রথমে আমরা চলে যাব, আমরা অনেকভাবেই ফাইলটা ওপেন করতে পারি। প্রথম স্টেপ, যদি আমার এই যে টেক্সট বারে, টেক্সট বারে যদি আমার ফাইলটা এখানে ক্লিক করা থাকে, তাহলে আমরা এখান থেকে নিতে পারি। আর যদি ক্লিক করা না থাকে, ধরুন এটা আমার এখানে নেই, আমি এটা কেটে দিলাম, এখানে নেই, তো আমরা কিভাবে নিব? আমরা চলে যাব এই যে স্টার্ট বাটন, অর্থাৎ উইন্ডোজ বাটনটা যে রয়েছে আমাদের বাম পাশে একদম নিচের কর্নারে, প্রত্যেকটা কম্পিউটারে বা ল্যাপটপের বাম পাশে একদম নিচের দিকে কর্নারে একটা লোগো থাকবে। যেমন আমার যে উইন্ডোজ দেওয়া থাকবে, যেমন উইন্ডোজ 10 এর একটা লোগো থাকে, উইন্ডোজ 7 এর একটা লোগো। এই লোগোতে আমরা কি করব? ক্লিক করব, এটা স্টার্ট বাটন, ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন এই যে ইন্টারফেসটা রয়েছে, সেখানে আমরা সবগুলো সফটওয়্যার যে আমরা ইনস্টল করে রেখেছি, সেই সফটওয়্যারগুলো রয়েছে। তো এখান থেকে আমরা যে সফটওয়্যারটা ওপেন করব, সেই সফটওয়্যারটা বের করব। যেমন এই যে আমি পেয়ে ফেললাম এআই, অর্থাৎ অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি 2019, অর্থাৎ 2019 সিসি 2019 সফটওয়্যারটা আমি ব্যবহার করছি আপাতত। সেই সফটওয়্যার দিয়ে আমি দেখাবো এখানে। তো এখানে আমি ডবল ক্লিক করব। ক্লিক করার পর এই যে লোডিং হচ্ছে, আমার ফাইলটা ওপেন হবে। এই যে দেখুন ফাইলটা ওপেন হচ্ছে। একটু মনোযোগ সহকারে দেখবেন। আর যদি আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে ফেলুন, আর সাথে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, যেন আমার নিত্য নতুন ভিডিও সবার আগে খুব দ্রুতই আপনি পেয়ে যান। লাইক কমেন্ট করে সাথে থাকবেন। ভিডিওটি ভালো হয়েছে কিনা সেটা একটু জানাবেন প্লিজ। আপনারা কমেন্ট এবং লাইক হলে একটু উৎসাহিত হই, সেজন্য আমাকে উৎসাহিত করে আরো যেন সুন্দরভাবে, ভালোভাবে উপকৃত এবং যেন আপনারা উপকার পান, সেরকম ভিডিও তৈরি করতে পারি। প্রিয় বন্ধুগণ, দেখুন এখন আমার ফাইলটি কিন্তু ওপেন হয়েছে। এটা হলো ওপেন হওয়ার পর এই ইন্টারফেসটা আপনারা পাবেন। দেখুন এখানে অনেক কিছু আছে, যেমন এখানে একটা লোগো রয়েছে, একটা হোম বাটন রয়েছে, ফাইল, এডিট, অবজেক্ট টাইপ, এভাবে অনেকগুলা মেনু রয়েছে। এই মেনুর কাজ পরে দেখব। এরপর দেখুন হোম, এরপর যে ক্রিয়েট নিউ, ওপেন রয়েছে, এরপর রয়েছে A4, পোস্ট কার্ড, ওয়েব লার্জ, এরকম ভাবে অনেকগুলা ফরম্যাট রয়েছে। এর নিচে রয়েছে আপনার রিসেন্ট।
এবং এখানে কিছু সিস্টেম রয়েছে। এই প্রত্যেকটা সিস্টেম আমি আপনাদেরকে দেখাবো। প্রথমেই চলুন এই মেনুগুলোর কাজ কি। এই মেনুতে আপনি সর্বপ্রথম হচ্ছে আপনার ফাইল ক্রিয়েট করতে হবে, তারপর এই মেনুগুলোতে আমরা যাব। এখন ফাইলটা কিভাবে ক্রিয়েট করতে হবে, এই লোগো, এটা হচ্ছে আপনার মানে ইলাস্ট্রেটরের লোগো, এটার কোনো কাজ নেই। তারপরে হোমে ক্লিক করলাম। হোম বলতে এটা আমরা হোম অপশনে আছি। তারপর ক্রিয়েট নিউ। ক্রিয়েট নিউ বলতে কি বোঝাচ্ছে? ক্রিয়েট নিউ বলতে অর্থাৎ আপনি একটা নতুন একটা ডকুমেন্ট নিতে যাচ্ছেন বা নতুন একটা ফাইল নিতে যাচ্ছেন। যেমন আমি আপনার কাছে আসে বললাম, ভাই আপনি একজন গ্রাফিক্স ডিজাইনার, আমি হলাম একজন আহ, কি কাস্টমার। আমি আপনাকে বললাম, ভাই আমার 4 ইঞ্চি বাই 15 ইঞ্চি অথবা 4 ইঞ্চি বাই 10 ইঞ্চি এরকম আমার একটা মানে ফাইল দরকার, যেখানে আমার বিজনেস কার্ড লাগবে। বিজনেস কার্ডটার সাইজ হবে 4 ইঞ্চি বাই 5 ইঞ্চি। তখন আপনি কি করবেন? ক্রিয়েট নিউ এ আপনাকে ক্লিক করতে হবে। তো চলুন দেখি ক্রিয়েট নিউ কি হয়। ক্রিয়েট নিউ এ গেলাম। ক্রিয়েট নিউ, এটা হচ্ছে আপনি আপনার মন মতো এখান থেকে কি করতে পারবেন? ফাইল ওপেন করতে পারবেন। তো আমি এটা কেটে দিচ্ছি, পরবর্তীতে আবার দেখাবো। যে কাজ আরো কাজ রয়েছে এর ভিতরে। ক্রিয়েট নিউটা শেষ দেখে আমরা বুঝতে পারলাম ক্রিয়েট নিউ হচ্ছে আমরা একটা নতুন ডকুমেন্ট নিব আমাদের মন মতো, অথবা নতুন একটা কাজ করতে চাই, সেই নতুন কাজ করার জন্য নতুন ক্রিয়েট নিউ আমরা ক্লিক করতে হবে। এখন ওপেন কি? ওপেন বলতে কি বোঝায়? ওপেন বলতে মানে খোলা। ওপেন বাংলা অর্থ হচ্ছে খোলা। ধরুন আমরা একটা কাজ করে রেখে দিয়েছি, আগে কাজ করা আছে, এখন আমি সেটাকে আবার খুলতে চাই, আবার কাজ করতে চাই, সেই জন্য আমরা ওপেনে ক্লিক করবো। আগেরই ফাইল, আগেরই কাজ করা, ধর ফটো আছে বা একটা ইলাস্ট্রেটেড ফাইল রয়েছে, পিএসডি ফাইল, সেগুলো আগের করা আছে, কিন্তু এটা আমি আবার ওপেন করতে চাই, সেজন্য কি ওপেনে ক্লিক করব। ঠিক আছে, ওপেনে ক্লিক করে আমি একটু দেখাই, ক্লিয়ার করে দিই। এই যে দেখুন, এখন যদি আমি ফটোটা ওপেন করতে চাই, ওপেন করতে পারবো। এই যে আগের করা ফাইল, সেই ফাইলটা আমি ওপেন করতে পারবো। যা খুশি তাই এটা আমি ক্লিক করার পরে এখন ওপেন দিলেই সেটা ওপেন হয়ে যাবে। ওকে। তারপর রয়েছে কি A4 সাইজ। তো A4 পোস্ট কার্ড, ওয়েবলার্স, আইফোন এক্স, এইচডিভি, এইচডিটিভি ইত্যাদি কাস্টম সাইজ এখানে রয়েছে। এখানে আমরা চাইলে এখান থেকেও ওপেন করতে পারি। যেমন আমি চাচ্ছি যে A4 সাইজটা A4 সাইজটা ওপেন করতে, যে একজন কাস্টমার বলল যে 220 ইঞ্চি মানে সরি 210 ইঞ্চি বাই 295 আপনি আমাকে কাজ করেন। তো আমার আর ক্রিয়েট করার দরকার নেই, আমি এটাতে ক্লিক করলে আমি চলে গেলাম সেই সাইজে। তো কিন্তু উনি চাচ্ছেন কি 4 ইঞ্চি বাই 10 ইঞ্চি আমাকে একটা কার্ড বানিয়ে দিন। সুতরাং আমাকে এই কোন ফরম্যাটই গেলে চলবে না, আমাকে যেতে হবে কোথায়? আমার মানে ক্রিয়েট নিউ এ যেতে হবে। কাস্টম অর্থাৎ আমাকে নিজে তৈরি করতে হবে। সেই জন্য আমরা চলে যাব হচ্ছে, ও সরি আরেকটু বিষয়, এটা এটা হচ্ছে আপনার ফরম্যাট। সেই ফরম্যাট, এটা ফরম্যাট, ঠিক আছে। একটা রিসেন্ট, রিসেন্ট অর্থাৎ আমি কোন কোন ফাইলগুলা কাজ করেছি, এই কেবল কাজ করলাম, সেই ফাইলগুলা রিসেন্টলি এখানে আহ, এই শো করবে আর কি। যাক, এখন এই যে দুটো কাজ, এই যে একটা অপশন, এটা অপশন, এই অপশনের কাজ কি? এই অপশনের কাজ কি আমি একটু বিস্তারিতভাবে বলছি। এই অপশনের কাজ হচ্ছে এই যে আপনার রিসেন্ট ফাইলগুলো শো করছে, সেই রিসেন্ট ফাইলগুলো আপনি চাইলে যে ফটো সহকারে দেখতে পারবেন এখানে থাকলে, আর চাইলে শুধু নাম লেখা থাকবে, শুধু নাম আপনি শো করাতে পারবেন। তো যদি আমি এই যে এই লম্বালম্বি দাগ তিনটি, তো এখন যদি ক্লিক করি তাহলে আমাদের ফটো থাকবে না, ঠিক হয়ে যাবে। মানে শুধু নেম গুলা থাকবে, ফরম্যাটের সাইজ গুলা মানে একটু ডিটেলস আর কি থাকবে। আর যদি আমি এখানে ক্লিক করি, যে চারটে বক্স দেখা যাচ্ছে,
এই 4টে বক্সে ক্লিক করলে আমার ফটো সহ অর্থাৎ কাজটা কি করেছি আমি সেটা কাজটাও দেখাবে, আবার নিচে সে ফাইল পরিচিতিগুলো দেখাবে। তো আমরা বেসিক্যালি বিশেষ করে আমি এটাই দিয়ে রাখি, কারণ আমার সুবিধা হয় যেন আমি কোনটার মধ্যে কোন কাজ করে রেখেছি সেটা দেখা যাচ্ছে। আপনারা চাইলে এটাও রাখতে পারেন, আপনারা চাইলে এটাও রাখতে পারেন, যার যে সুবিধা, যার যেটা ভালো লাগে আর কি সেটাই। ঠিক আছে, এবার আমি চলে যাচ্ছি একটা এখন ফাইল কিভাবে ক্রিয়েট করবো, একটা নিউ ডকুমেন্ট কিভাবে নিব। তো প্রথমে আমি ক্রিয়েট নিউ, আমি চাচ্ছি কি এখন আমি কাস্টমারের চাহিদা অনুযায়ী আমার কাজ করতে হবে, যেহেতু কাস্টমার বলেছে 4 ইঞ্চি বাই 10 ইঞ্চি আমার একটা বিজনেস কার্ড দরকার। সুতরাং আমার যেহেতু এখন কোনো সাইজ নেই, সুতরাং আমার এটা নতুন ভাবে কাস্টমাইজ করে আমাকে নিতে হবে। তো আমি ক্রিয়েট নিউ ক্লিক করব, ক্লিক করলাম ক্রিয়েট নিউ। তো যে ডায়লগ বক্সটা আসবে সেই বক্সটায় দেখি কি কাজ রয়েছে। এই যে দেখুন, এখন ক্রিয়েট নিউ যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো নিয়ে আমি আরেকটি টিউটোরিয়াল বানাচ্ছি। আহ, সেই টিউটোরিয়াল দেখার জন্য আপনাকে আমন্ত্রিত। উম, আশা করি পরবর্তী টিউটোরিয়াল আপনি দেখবেন ইনশাআল্লাহ। আর আজকে এই ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী এই যে ডায়লগ বক্স কিভাবে আমি ফাইলের সাইজটা নিব, কিভাবে ব্লিড এরিয়া নিব, কিভাবে সেফটি এরিয়া নিব, এবং কিভাবে আমি মূলত এই যে 4 ইঞ্চি বাই 10 ইঞ্চি ফাইলটা আমি রেডি করব, সেই নিয়ে আরেকটি টিউটোরিয়াল বানাচ্ছি। আপনারা পরবর্তী টিউটোরিয়ালের জন্য একটু অপেক্ষা করবেন, আর এই ভিডিওটি সুন্দরভাবে দেখবেন এবং মাথায় একটু ক্যাচ করবেন, একটু প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। সেই আশাবাদ ব্যক্ত করি আমি আমার ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাওয়ার আগে আমি একটা কথা বলে নিচ্ছি, যে একটা আবদার দিচ্ছি, যদি আপনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। আর নিত্য নতুন ভিডিও সবার আগে সবার প্রথমে আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যাওয়ার জন্য আপনি বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।